হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল ওই 7:30 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করলাম। পুছন চলে গেছে পড়তে, ওর সকালবেলা পড়া ছিল। আর এই দিকে দেখো আমার গরম জলটা রাখা আছে, তো গরম জলটা খেয়ে নিই কারণ একটু আগে ফ্রেশ হলাম। এবার গরম জলটা খেয়ে নিয়ে আমি এখানে আমার জন্য যে ওটস সিদ্ধটা বানাচ্ছি সেইটা আমি এবার বানাবো। তো প্রথমেই দেখো ঘরে থাকা কিছু সবজি আমি ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণটা আলুটা দিয়ে ঠিকই, কিন্তু আলুর পরিমাণ একদমই কম। ধরো একটা বড় আলুর কোয়ার্টার সাইজ, আর সঙ্গে দুটো পটল আর এক টুকরো কুমড়ো। এবার ঘরে থাকা যে সমস্ত সবজি তোমরা সিদ্ধ খেতে পারবে সেগুলোই দেবে। এরকমভাবে আমি দিয়ে নিই। তার মধ্যে দিয়েছি কিছুটা তোমার সোয়াবিন। আর এই যে এই চামচ দেখছো, এটা কিন্তু অনেকেই চিনবে কারণ এটা সেরেল্যাকের চামচ। তো এই চামচে 4 চামচ মাপের আমি ওটস দিয়ে দিলাম, আর 1 চামচ মাপের ডাল। ব্যাস তাতেই হবে, এর থেকে বেশি কিছু লাগবে না। আর যদি সবজি তোমরা আরও একটু বেশি দাও তাহলে ওটসের পরিমাণটা কম দিলেই হবে। এই ওটসে মোটামুটি 2 জনের হয়ে যায়। আর সঙ্গে কিছু ভেজানো ছোলা বাদাম দিয়ে দিলাম। এটা সিদ্ধ হবে, আর সিদ্ধ না বেশ ভালো লাগে খেতে। আর সঙ্গে পরিমাণ মতন লবণ আর কাঁচা লঙ্কা। এবার আমি কুকারের মধ্যে ওটসটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া। আর এইদিকে কিছু ভেজানো ছোলা বাদাম আছে, যেটা নিয়ে আমি এক মুঠ খেয়ে নেব। সকালবেলা এটা এখন আমি খাচ্ছি প্রায় যেদিন থেকে মর্নিং ওয়াক শুরু করেছি সেদিন থেকে। আর এইদিকে দেখো সবজির খোসাগুলো কেটে রাখা ছিল। এই সবজির খোসাগুলো ফেলে না দিয়ে প্রায় অনেক দিন ধরেই আমরা টবের মধ্যে দিয়ে দিই। এটাকে কুচো করারও ব্যাপার নেই, আর টবের মধ্যে মাটির মধ্যে খুঁচিয়ে ঢোকানোর ব্যাপার নেই। টবের মধ্যে দিয়ে দিলেই ওটা আস্তে আস্তে পচতে পচতে মাটির সাথে মিশে যাবে, আর একটা সার তৈরি হয়ে যাবে। আর এখানে কিছুটা চা পাতা আছে, সেই চা পাতাটা গাছের জন্য খুব ভালো। গোলাপ গাছের জন্য বেশি ভালো, অন্যান্য গাছেও দেয়া যায়। তো আমি এবার ছাদে চলে এসেছি। গাছগুলোর মধ্যে, এই গাছের টবের মধ্যে একটু ওই সবজির খোসা টোসাগুলো দিয়ে নিই। এখানে দেখো আরও একটা ফুল ফুটেছে। সত্যি কচুরিপানার ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে। আর এই দিকে পদ্ম পুকুরের মধ্যে আমি হঠাৎ করে কিছু একটা দেখলাম, দিয়ে মনে হলো আমি তো মাছ দিইনি, তাহলে এটা ছোটোটা কি। তারপর মনে হলো হয়তো মশা মাছির লার্ভা। তো এইবার কিন্তু আমাকে এই টবে বলছি, ওই কচুরিপানার না দে মানে পদ্ম পুকুরে আর কি মাছ ছাড়তেই হবে। গাছগুলোতে অলমোস্ট আমার এই সবজির খোসা টোসাগুলো দেওয়া কমপ্লিট। তো এর মধ্যে কিছুটা কুমড়োর খোসাও ছিল, আর তার সঙ্গে কিছু বীজও ছিল। তো দিয়ে দিলাম। আবার যদি চারা বেরোয় আবার অন্য কোনো টবে লাগিয়ে দেবো বা বস্তার মধ্যে লাগিয়ে দেবো। এই ছাদের এই সাইডের টিনগুলো সরাতে পারলে না অনেকটা স্পেস পাওয়া যাবে। তখন আর একটু সুন্দর করে সাজিয়ে নেব, টবগুলো সাইড দিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবুজ। এই বৃষ্টি টিষ্টি হওয়ার পরে না এই চারিপাশ মানে গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো হাতের মধ্যে একটু চা পাতা লেগে আছে, তো এই জলের মধ্যেই ধুয়ে নিলাম। এবার চলো তাহলে নিচে যাই।
তো এখানে দেখো ওটসটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পাতলা পাতলা আছে, মানে একটু জল জল ভাব আছে। আস্তে আস্তে কিন্তু এই জল সব টেনে নেবে আর মাখা মাখা মানে ঘন হয়ে যাবে। তো এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে যাদের এরকম বয়েলড খাবার পছন্দ তাদের সত্যি ভালো লাগবে। তো তোমরা চাইলেই বাড়িতে এটা কিন্তু বানাতে পারো। আর এই দিকে দেখো মা আলু কচু সিদ্ধ বসিয়েছে, আলু কচু দম হবে। আর এখানে আলু পটল কুচো করে রাখা আছে, আলু পটল কুচো ভাজা, আর ওইদিকে ডাল আছে। আর এইটা, আর একটু পরেই পুচন পড়ে চলে আসবে টিউশন থেকে। পুচন এক্ষুনি বাড়িতে ঢুকলো টিউশন থেকে পড়ে, আর দেখো কি বিপত্তি, সকালবেলা পড়তে যাওয়ার সময় ওর সাইকেল নিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে পা কেটে গেছে, একদম ছড়ে গেছে। তো ওইটাতে ও রুমাল বেঁধে টিউশন পুরো পড়া কমপ্লিট করে তারপরে ও বাড়ি আসছে। আর পায়ের অবস্থা দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে যে কতটা কেটে গেছে, ছড়ে গেছে। এইবার ভালো করে পায়ের ওই জায়গাটা একটু ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কোনো ওই অয়েনমেন্ট যেটা আছে বা বোরোলিন গরম করে লাগিয়ে দেব। এটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল আর কষ্টও হচ্ছিল। আর আমার মেয়েটা এতটা ব্যথা সহ্য করতে পারে যে ওই ব্যথা নিয়েই ও ওখানটায় পড়া টড়া সব কমপ্লিট করে তারপর বাড়িতে এসেছে। তো যাই হোক, আজকে আর স্কুলে পাঠাবো না, ওর পা পরিষ্কার করে ওকে খাইয়ে দাইয়ে বসালাম। আর আমিও এখানে সকালের জলখাবারটাকে অফিস চলে যাব। তো একটু আগে অফিস থেকে আসলাম, আসার পরে খুব খিদে পেয়েছিল, মা আমাকে এখানে মুড়ি আর তরকারি দিচ্ছে। আর পুচন কিন্তু আবার বিকেলবেলা পড়তেও চলে গেছে, ও পড়তে গেছে, ওকে মা দিয়ে এসছে, আর আমি যাব একটু পরে আনতে ওকে। তো একটু খেয়ে দিয়ে নিই। তো এখন আবার ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে, 9টা বাজছে, আমি বেরোচ্ছি পুচনকে আনতে টিউশন থেকে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।